নমস্কার, মুনমুন ডেলি ডায়েরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি একটা চা বানিয়ে দেখাবো, তো চলুন দেখে নিই। এই দেখুন, এই গাছটা সেদিন আপনাদেরকে দেখানো হয়নি। ওই চন্দন গাছগুলো আছে, ওই চন্দন গাছের ভেতরে এই গাছটা ঢুকে গেছিল, সেই জন্য আমি এই গাছটা বার করতে পারিনি। আর বার করে তারপরে এটাকে রিপোর্টিং করা হয়নি অনেকদিন। 3 বছর আগে এই গাছটা আমি কিনেছিলাম নার্সারি থেকে, তো এটাকে রিপোর্টিং করেছি। এটা এলাচ, লবঙ্গ, তারপরে দারচিনি, এসবের সব গন্ধ যেরকম হয় সেরকম এই পাতাগুলো খুব সুন্দর গন্ধ বেরোয়। তো সেই জন্যই আমি এই পাতাগুলো দিয়ে মাঝে মাঝে, যদি কোনো সময় বাড়িতে অনেক সময় থাকে না এলাচ লবঙ্গ বা এসব না থাকার জন্য, মাংসটা যখন রান্না হয়ে আসবে, তখন ফুটবে, তখন এই পাতাগুলো যদি ফেলে দেন, তাহলে এলাচ লবঙ্গের যেটা সেন্ট, সেই সেন্টটাই হবে। আমি এই গাছের পাতা ছিঁড়ে নিয়ে গিয়ে এই গাছের পাতা দিয়ে আমি চা বানিয়ে খাই, খুব সুন্দর লাগে খেতে গাছের পাতা চা। তো এইসব গাছের পাতা, ধরুন কারি পাতা, যেমন সকালবেলা উঠে গাছে খালি পেটে খাই, এসব গাছের পাতা, এর তো কোনো সাইড এফেক্ট নেই, এসবগুলো খাওয়া খুবই ভালো। এই জন্য এই গাছটা আমি লাগিয়েছি। তো 3 বছর বয়স হলো গাছটা। এই পাতা দিয়ে আপনাদের আমি আজকে চা বানিয়ে দেখাবো। আমি ছাদ থেকে এই গাছের পাতাগুলো তুলে নিয়ে এলাম। এলাচ লবঙ্গ পাতা, এটা এলাচ লবঙ্গ দারচিনি 3টে টেস্ট আসে। এটা চায়েতেও দিলে খুব ভালো লাগবে খেতে, আর মশলা চায়ের মতো হয়ে যাবে। আর আপনার ওই মাংসে দিলেও খুব সুন্দর টেস্ট হয়। মাংসটা ফুটবে যখন, তখন দিয়ে দিলেই টেস্ট আসবে। এটা দিয়ে আমি এখন চা বানাবো। এবার আমার জলটা ফুটে গেছে, দেখুন চায়ের জলটা। ওতে আমি প্রথমে পাতাটা দিয়ে দিলাম। এই 2টো পাতা দেবো, এই 2 কাপ চায়ে 2টো পাতা দিলাম। বেশি পাতা দেবেন না, 2টো একটা করে দেবেন, তাহলে বেশি দিলে আবার চায়ে বেশি গন্ধটা হয়ে গেলে খেতে চায়ের গন্ধটা লাগবে না, ভালো লাগবে না। এটা ফুটে গেল তো, এই পাতাটা ফুটছে, এবার আমি ঢাকা দিয়ে দেবো। এটা দিয়ে গ্যাস এটা বন্ধ করে দিলাম। এবার চা আমার হয়ে গেছে, দেখুন খুব সুন্দর কালার এসছে। এবার এই পাতাটা দিয়ে চাটা করে খাবেন, দেখবেন আপনারা। ওই গাছ যদি থাকে বাড়িতে ভালো, না থাকলে অবশ্যই এই গাছ যেন বাড়িতে আপনারা লাগাবেন, খুব উপকারী গাছটা। এত সুন্দর সেন্ট পাতা। বিস্কিট দেবো, কেমন হয়েছে দেখুন। প্রকৃতি কিরকম সৃষ্টি, একটা পাতাতেই কাজ হয়ে যাচ্ছে। একটা পাতায় আপনি এলাচ লবঙ্গ দারচিনি সব সার দিয়ে যাচ্ছে। তো এরকম এই পাতা, এইসব ঔষধি পাতা খুব উপকারী। এই পাতা দিয়ে আপনারাও যদি গাছ লাগাতে পারেন, অবশ্যই গাছ লাগাবেন, না হলে এই পাতা দিয়ে চা খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। খুব উপকারী জিনিস এটা। আমরা এইভাবে খাই, এই গাছের চা খাই, বা মাংস যখন রান্না করি, মাংস রান্না করার সময় এই পাতা আমি লাস্টে যখন ফুটে যায়, মাংসটা হওয়ার আগে একটু 2টো পাতা দিয়ে দিই, দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিই, তারপরে নামাই। এটা একদম পুরো এলাচ লবঙ্গের স্বাদ আসে। তো আজকের জন্য এইটুকুই। আপনারা যদি আমার ভিডিওটা ভালো লাগে, তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। অবশ্যই পাশে থাকা বেল আইকনটা টিপে দেবেন, যাতে আপনারা আমার যেগুলো ভিডিওগুলো পাঠাই সেই নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছে। তো সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।